বিয়ে বাড়িতে তাদের খানা দুটো শিখ তারা হাচ্ছি মাছি ওরে বাবা কেন গো মেরে ফেলেছে বাবা লেগেছে ওরে বাবা রে আসো আসো বুঝতে পারছি না ও মা গো আসো আসো পারছি না ওরে মা গো ওরে মা তোমার জামাইয়ের কানে খবরটা পৌঁছাতে সঙ্গে সঙ্গে আমাকে গিয়ে জানায় যে তোমার মা পড়ে গিয়ে চোট খেয়েছে। আমি তো পরিমরি করে ছুটে আসলাম, এসে জানতে পারলাম তুমি পড়ে যাওনি, তোমাকে ফেলে দেওয়া হয়েছে। জামাই এলো না কেন রে? ও কাল আসবে মা, একটু চিন্তায় আছে। কেন? ও ভাবছে একটু ব্যবসাটা বাড়াবে, তার জন্য অনেক টাকার দরকার। সেই টাকার জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। এমনিতেই আমি তোমার কাছে আসতাম, একটু দরকার ছিল। কি বল? মা আমাকে কিছু টাকার ব্যবস্থা করে দিতে পারবে? আমি টাকা দেবো কোথা থেকে? মা তুমি কি তাহলে তোমার জামাইকে কোনোভাবেই সাহায্য করতে পারবে না? তোর ছোটদার সঙ্গে একবার কথা বলতে হবে। জমি বাড়ি এগুলো তো তোর দাবি আছে। জমি জায়গা সব তোমার নামে আছে তো? হ্যাঁ, সব আমার নামে, এই বাড়িটাও আমার নামে। তোমারও তো নিজের বাড়ি আছে, নিজের সংসার আছে, ওখানে থাকতে পারো না? কেন রোজ বাপের বাড়ি চলে আসো? বেশ করি আসি। তুমি বলার কে? এটা আমার বাবার বাড়ি, আমি আসবো না তো কে আসবে? তুমি কে? তুমি দূর হয়ে যাও। এটা আমার স্বামীর ভিটে, তুমি বলার কে? স্বামীর ভিটে? তো স্বামী মনে কাছে এইরকম বাড়ি বানিয়ে তোকে রাখার মতো? স্বামীর ভিটে? এটা আমার বাবার সম্পত্তি, আমার হক আছে। আমি কখন আসবো কখন যাবো সেটা আমার ইচ্ছা। তুই বলার কে রে? দেখো আমি তোমাকে যেতে কিছু বলতে চাই, তুমি কুচির ঝামেলা পাকাচ্ছ। যে যেমন তার সাথে ঠিক তেমন বাড়াবাড়ি করতে হয়। তোমার কি ক্ষতি করেছি আমি যে গায়ে পড়ে ঝগড়া করছো? শুনলে মা কি বলছে? আমি নাকি গায়ে পড়ে ঝগড়া করি? এই ভিখারি বাড়ির মেয়ে, খুব চাপা হয়েছে না? ঠাস ঠাস করে গালে দুটো চল লাগাবো। এখন মুখে বলে কি হবে মা? ওটা করতে তো বাকি রাখেনি। এই বাড়ি থেকে একেবারে দূর করে দেবো। খাওয়াচ্ছি পড়াচ্ছি, 3 বেলা 3টে পেট, খাচ্ছে গিলছে আর চোপা করছে। উনি বাবারে, সবই আর বর্ডার আটকাতে হচ্ছে। এবার যখন ছোট বউ আসবে তার কানো সুষমন্ত দিয়ে তোমার নামে লাগাবে। ছোট বউ আসুক না, ওই ডাইনির ত্রিসীমানায় তাকে আমি ঘেঁষতে দেবো না। তো চিৎকার করছো কেন? কি হয়েছে? ওই ডাইনির জন্য চিৎকার করছি, চিৎকার করছি আজ সাদে। আচ্ছা মা, তোমার পায়ে ব্যথা, কোথায় ঘরে চুপচাপ শুয়ে থাকবে, তা নয় করে বাইরে উঠে। ওরা তোর মাকে মেরে ফেলতে চাইছে, ওই বাচ্চাটাকে দিয়ে শুরু করেছে। তাতে কাবু করতে না পারলে ওরা দুজনই আমাকে মেরে ফেলবে। কিছু বাজে বাজে কথা বলছো মা? ও একটা শিশু, ও কি জেনে বুঝে সব করেছে? শিশুকে ট্রেনিং দেওয়া হচ্ছে, আর তুই মহাপুরুষ তাতে ইন্ধন জোগাচ্ছিস। তুই হচ্ছিস সব নষ্টের গোড়া। আমি যদি জানতাম বুড়ো বয়সে আমার এই অবস্থা হবে, তাহলে ছোটবেলা তোকে দুধ না খাইয়ে বিষ খাওয়াতাম। মা শুনলে শুনলে তোমার মা কি কথা বললো? নিজের মা নিজের সন্তানকে কি কথা বললো? তুমি এদের কেউ নও, তুমি তো সৎ ছেলে। শোনো, আমাদের আর এখানে রেখো না, আমাকে আর টুকটুকিকে অন্য কোথাও রাখার ব্যবস্থা করো। এদের অত্যাচারে আমরা মরে যাব। কিন্তু কোথায় নিয়ে গিয়ে রাখবো তোমাদের? আপাতত বাপের বাড়ি নিয়ে চলো, পরে অন্য কোথাও ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ থাকে, ওই ঘর জামাই হয়ে থাকবে। নিয়ে গিয়ে রাখবো তোমাদের, কিন্তু নিজের বাড়ি থাকতে? নিজের বাড়ি আর বলিস না। তোর যা দায়িত্ব আর ব্যবহার এখানে নিজের বলে তুই দাবি করিস না। সব সম্পত্তি মায়ের প্রতি যদি সামান্য ব্যবহারটা ঠিক রাখতিস, তাহলে মা নিশ্চয়ই ভেবে দেখতো মা নিজের সম্পত্তি অন্য কাউকে দান করে দেবে, তবে তোকে নয়।